যদি ইনশাআল্লাহ বাংলাদেশ মুক্ত স্বাধীন হয়ে থাকে, তাহলে এক আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ এবং একত্ববাদ বিরোধী শিরকের আখড়া মূর্তি কোনদিন বাংলাদেশের সংস্কৃতি হতে পারে না। আমরা কথা বলতেছি, আমাদের দায়িত্ব আদ-দীন আন-নাসিহা, এটা আমাদের ঈমান। আমরা যদি এই কথা শাসককে না বলি তাহলে খেয়ানত হবে। যে সমস্ত হুজুররা বলেন না অথচ এই হাদিস জানেন, তারা খেয়ানত করেন। আমি শাইখুল হাদিসের সন্তান, খেয়ানত করতে পারবো না। শাসকের যাতে কল্যাণ হবে সেই কথা বলে দেব, বলে দিচ্ছি, আরো বলবো। যতদিন এ দেহে প্রাণ আছে, যতদিন এ ধমনীতে রক্তের প্রবাহ আছে, যতদিন এ হৃদয় স্পন্দন আছে, ঈমানের কথা আন-নাসিহাতু লিআইম্মাতিল মুসলিমিন, শাসকরা ভুল করলে তাদের ভুল কথাগুলোকে শুধরে দেওয়া, এটা সবচেয়ে বড় দায়িত্ব আলেম সমাজের। আন-নাসু আলা দীনি মুলুকিহিম, সারা দেশের মানুষ মিলে অপরাধ করে একটা পাপ কাজ যতদূর পর্যন্ত পৌঁছাইতে পারে, একটা শাসক যদি সেই অন্যায় অপরাধ করে, তার একদিনের অপরাধে সারা দেশের লক্ষ কোটি মানুষের অপরাধের সমান হয়ে যায়। কারণ একজন 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 করে কত অপরাধ করলেন সেটা জাতির উপর প্রভাব রাখে না, কিন্তু একজন শাসক যখন রাষ্ট্রীয়ভাবে একটা কাজ করেন তখন গোটা জাতির উপর, দেশের উপর তার প্রভাব থাকে। আপনি ঘরে ঘরে মূর্তি বানিয়েছেন, গোটা দেশে তার ততটা প্রভাব পড়বে না। রাষ্ট্রীয়ভাবে যদি একটা মূর্তি তৈরি করা হয়, তার যেই প্রভাব পড়বে। আরো যদি স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর মতো এত মহান ব্যক্তির যদি মূর্তি তৈরি করা হয়, সেটা আরো বড় প্রভাব তৈরি করবে। সেই প্রভাব হবে তাওহীদের প্রভাব নয়, সেটা হবে শিরকের প্রভাব। আল্লাহ পাক বঙ্গবন্ধুকে এই ধরনের অপবিত্র কাজ থেকে হেফাজত করেন, জাতিকে বুঝবার তৌফিক দান করেন। যারা আজকে খুব আনন্দে আছেন যে কণ্ঠতরুদ্ধ করে দিছে বাবুনগরীর মামুনুল হকের, আমরা তো ভালোই আছি। ভুল করছেন, আত্মঘাতী পথে হাঁটছেন, আত্মঘাতী পথে হাঁটবেন না। এখন আইম্মাতুল মুসলিমিন, মুসলমানদের শাসক বর্গের সরকারের প্রতি আন্তরিকতা রাখা, সরকারকে এই বিপজ্জনক কাজ থেকে সতর্ক করা সমস্ত আলেম সমাজের দায়িত্ব। এবং আওয়ামী লীগের মধ্যে যারা নামাজি আছেন, আওয়ামী লীগের মধ্যে যারা দিনদার আছেন, আওয়ামী লীগের মধ্যে যারা আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করেন, আপনাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব। আমরা সব খুলে খুলে বলে দিচ্ছি, আমরা বেশি বলতে গেলে ওনারা বেজার হয়ে যান। এই জন্য আপনারাই আপনাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করেন। প্রত্যেক জায়গা থেকে, জেলা পর্যায় থেকে, তৃণমূল থেকে প্রতিনিধিদের মাধ্যমে কেন্দ্রে এই সংবাদটা পৌঁছান যে আমরা মুসলমানরা আওয়ামী লীগ করি। কাজেই যারা একত্ববাদী, আমাদেরকে যদি আওয়ামী লীগ করাইতে হয়, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমাদের নেতার মূর্তি বানাবেন না। আমাদের নেতার মূর্তি বানায় আল্লাহর দরবারে তাকে লজ্জিত করবেন না। বঙ্গবন্ধুর কবরে আযাবের ব্যবস্থা করবেন না। গুটি কয়েক নাস্তিক যারা এক আল্লাহকে বিশ্বাস করে না, ওরা মূর্তির পক্ষে সরব, ওরাই মূর্তির পক্ষে কথা বলে। যারা এক আল্লাহকে বিশ্বাস করে না, তারা তাহাজ্জুদ গুজার কোন মানুষ কোনদিন কোন নাস্তিকের কথায় বিশ্বাসের অবস্থা রাখতে পারে না। তাহলে এই তাহাজ্জুদের কি অর্থ হবে? আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। আমরা কল্যাণকামিতার জায়গা থেকে কথা বললাম, এ কথা সুন্দরভাবেই বললাম। আর কিভাবে কত সুন্দরভাবে বলা যায় আমার জানা নাই, আমার জানা নেই। ইমানদারির কথা বললাম,
কল্যাণকামিতার কথা বললাম, আওয়ামী লীগের কল্যাণ কামনা করলাম। এরপরে আমাদের এই কথাগুলো যদি আপনাদের কাছে ভালো না লাগে, তাহলে আমরা আল্লাহ রসুলের আদর্শের অনুযায়ী পরিষ্কার বলে দিচ্ছি, যদি আপনারা মসজিদের মুসলমানদের